যারা সারা রাত ধরে রাত 12টার পর পর্যন্ত জালসা করেন, শুনে রাখুন, কেন আপনারা রাত 11টার পরে জালসা করবেন? সেই বুখারী 5199, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না লি আইনাকা আলাইকা হাক্কুন, তোমার চোখের তো হক আছে, ফজরের তো সালাত আছে। আপনি যদি 1টা পর্যন্ত জাগেন, রাত 1টা পর্যন্ত জাগবেন, আর আপনি যদি রাতের সালাত আদায় করেন, আপনি একজন আলেম হন, আপনার উচিত অবশ্যই উচিত রাতে কিছু সালাত আদায় করা। আপনি পড়বেন কখন? পড়ে ঘুমাবেন। ফজরের জামাত ধরবেন কখন? ফজরের সালাত আপনার ছুটবে, জামাত ছুটবে, ফজরের সুন্নাত আপনার ছুটবে, আগে আদায় করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফজরের সুন্নাত ফরজ নামাজের পরে খুব নেহাতি, খুব কম তারা আদায় করতেন, আগে আদায় করতেন। একদিনই একটি হাদিস এসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন এক সাহাবীকে ফরজ সালাতের পরে সালাত পড়ছেন। তখন সাল্লাম বলছেন, এই ফজরের সালাত 2 রাকাত, কি ব্যাপার? আচ্ছা, আল্লাহ রাসূল, আমার পূর্বের সুন্নাত 2 রাকাত ছুটে গেছিল। এটা খুব কম সংখ্যক ছিল, আর আমাদের আগে পড়ার সংখ্যা খুব কম পাওয়া যাবে। আলেম হোক আর গায়ের আলেম হোক, ও বক্তা তো পড়তেই পাবে না, ওদের তো 7 খুন মাপ, ওদেরকে সুন্নাত পড়তে হয় না, সুন্নাত মাফ হয়ে গেছে। সারা রাত জেগে জালসা করবেন, কে বলেছিল আপনাকে সারা রাত জাগলেই আপনি শুধু সারা রাত জাগবেন? লাইলাতুল কদরে ছাড়া রাত্রের জাগরণ আছে। যদি থাকতো, সেই বুখারী 5063 নম্বর হাদিস, কয়েকজন সাহাবী আল্লাহ রাসূলের ইবাদত সম্পর্কে জেনে যাওয়ার পরে তারা অঙ্গীকারাবদ্ধ হলো, আনা আসুমুদ্দাহরা ফালা আফতির, আমি যুগ যুগ ধরে সারা বছর সিয়াম রাখবো, আমি ইফতার করব না। দ্বিতীয় জন ব্যক্তি বলল, আনা আকুমুল লাইলা ফালা আনামু, আমি সারা রাত কিয়াম করব, সারা রাত জেগে থাকবো, আমি ঘুমাবো না। তৃতীয় জন বলল, আনা আতাজালুন নিসা, আমি স্ত্রীর কাছে যাব না, আমি সন্ন্যাসী সেজে যাব। বিস্তারিত হাদিস বলতে চাইছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ডাকলেন, শোনো, শুনে রাখো তোমরা, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমি সিয়াম পালন করি, ইফতার করি, আমি রাত জাগি, ঘুমাই, আমি বিয়ে করেছি, শাদী করেছি, স্ত্রীদের হক আদায় করি, আর তোমরা আমার বিধানকে অমান্য করে চলবে। শুনে রাখো, তুমি আমার উম্মতের মধ্যে নয়, তুমি আমার মধ্যে নও। বক্তারা কি করবেন, শ্রোতা কি করবেন? ভাবুন, সারা রাত ইবাদত করবে যারা, জাগছে যারা, রাত্রে আপনি জালসা করছেন, তাদের ব্যাঘাত ঘটাচ্ছেন, রোগীর অসুবিধা হচ্ছে, কম মুসলিম ভাইদের অসুবিধা হচ্ছে, ফজরের জামাত ছুটে যাচ্ছে, আর সেই জালসায় কি করা হয়? এশারের জামাত হয় না, আজান হয় না। মসজিদের পাশেই জালসা হচ্ছে, ওদিকে বাড়ি বাড়ি করে ছোট ছোট জামাত করে ছন্ন ছন্ন আকারে জামাত চলছে, আর এদিকে লেকচার চলছে, কোন সূরা পড়বে তার মনে থাকে না, খন্ড খন্ড সালাত চলে। এই বিধান কোথায় পেলেন? হাদিস সুনান আবি দাউদ 1332, কি রাত জোরে করা যাবে না? আর আপনি মাইকে লেকচার দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না কুল্লুকুম মুনাজিন রাব্বাহু ফালা ইউদিয়ান্না বা'দুকুম বা'দান, খবরদার, তোমরা জোরে কথা বলবে না, জোরে কিরাত করবে না। প্রত্যেকেই আল্লাহর কাছে ডাকছে, আল্লাহর কানে কানে কথা বলছে, মোনাজাত করছে, তোমরা কষ্ট দিও না একে অপরকে। জোরে করে একে অপরের উপরে আওয়াজ তোমরা উঁচু করিও না। বা নামাজ পড়লো, অফিস সলাতে নামাজ পড়লো, নামাজের মধ্যে তোমরা আওয়াজ বাড়াবে না। এবার আপনি বলুন, এবার আপনি ভাবুন, আমাদের হচ্ছে কি হয় না? জালসা হচ্ছে, এশারের সালাত হয় না, জামাত হয় না, আজান হয় না, আপনার জালসা চলে, এটা বন্ধ কখন হবে? এই হাদিসের খেলাফ। জালসা কেন্দ্রিক একদিকে চলছে জালসা, আর একদিকে মনে হচ্ছে অমুসলিম ভাইদের দুর্গাপুজোর মেলা। দুর্গাপুজোর মেলা গো হার মানামে আজকে জালসার মেলা, সেখানে চলে ড্যান্স। আমি সচক্ষে দেখেছি, আমি স্টেজে 2-3টি কথা বলে চলে এসেছি বাড়ি। চলছে নেটের উপরে, মহিলাদের ভিড় চলছে বাজারে,
খাওয়া দাওয়া চলছে, কি করে চলতে পারে। আর সেখানে হর্ন দেওয়া আছে, ওই বাজারে হর্ন দেওয়া আছে, আরো বেইজ্জতি। সেখানে কোরআনের আয়াতের আওয়াজ যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পরিবেশন করা হচ্ছে, তার আওয়াজ যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, মসজিদগুলো আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়। আর ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, বাজারগুলো আল্লাহর নিকটে অপ্রিয়। সহিহ মুসলিম 671 নম্বর হাদিস। আপনার কাছে বাজার প্রিয় হলো, জালসা করেছেন আর বাজার লাগিয়েছেন। দুই দলে বিভক্ত, বাজার লাগাতে হবে। এক দল বলছে লাগাতে হবে, আর কিছু সংখ্যক দুই একজন যুবক বলছে, আপনাদের মতন কিছু যুবক, না 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 লাগাতে হবে না। এরা পারলো না। আমার গলিতে লাগাবো, কে কি করবি কর তো দেখি। ও টাকা পাবে, ইনকাম হবে। আর মাদ্রাসালাও একটা পার্সেন্টেজ নিচ্ছে, টাকা নিচ্ছে, ওরও ইনকাম হবে। আল্লাহ তাআলা বলেন, قال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সূরা ফুসসিলাত সূরা নম্বর 41 আয়াত নম্বর 26। এই বাজার, বাদ্যযন্ত্র, নাচ, গান, ড্যান্স যেগুলো আবিষ্কার হয়েছে, এটা একটাই উদ্দেশ্য, আল্লাহর কোরআন যেন তারা না শুনে, কোরআন থেকে তারাকে দূরে সরিয়ে দেয়। সেখানে গন্ডগোল করো, চিৎকার করো, ওখানে মানুষকে যেতে দিতে হবে না, বাধা দাও, এটাই তাদের উদ্দেশ্য। এ কথাই আল্লাহ তাআলা কোরআনে বলছে, এটা কাফেরদের চরিত্র। আল্লাহ বলছেন মুমিনকে, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, সূরা আরাফ 204 নম্বর হাদিস। আরে কোরআন তেলাওয়াত হবে, কোরআন শোনো, চুপ থাকো। সেখানে কোরআনের আওয়াজ বাজারে যায়, এত গোলমাল, এত চিৎকার হয়, আর জালসা কমিটি আর বক্তা কমিটি নীরব, যেন উট পাখি, এর গায়ে ঝড় লাগে না। সমুদ্রের উট পাখির মতন বক্তা লেকচার দিয়ে যায়, আর বাজারে নোংরামি হয়, ছেলে মেয়ের ভিড় হয়, সেখানে কত কি না জানি হয়, সেগুলো বলার অপেক্ষা রাখে না। শুনে রাখুন, অজ্ঞানতায় মানুষকে বিভ্রান্ত করছে এক শ্রেণীর নামধারী মুসলিম, জালসার নামে বাজার লাগিয়ে ব্যবসা করে এক ধরনের বক্তা এটাকে সাপোর্ট করে, এই বুদ্ধ কোনো কথা না বলে সে জালসায় গিয়ে হাজির হয়, লেকচার দিয়ে চলে আসে। শুনে রাখুন, সূরা লোকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 6, উলাইকা লাহুম আযাবুম মুহিন, সবাই এর মধ্যে শামিল হয়ে যাবে, তাদের জন্য বেইজ্জতির শাস্তি রয়েছে কিয়ামতের দিন। ছেড়ে দেওয়া হবে না কাউকে, কোনো মতেই ছেড়ে দেওয়া হবে না। কত ছেলে মেয়ে ঠেসাঠেসি আর ঘেঁষাঘেঁষি লাগে যুবকদের। একজন আলেম বক্তা, তুমি স্টেজে আসছো, তোমার গায়ে এক মহিলার গায়ে ঠেস লেগে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? সিলসিলায়ে সাইয়ার 226 নম্বর হাদিস, লা ইউতারা ফিরাস রাজুলিন বিমাখিতিন মিন হাদিদিন খায়রুম মিন আই আমুসা ইমরাতান লা তাহিল্লা লাহু। আরে হে মাওলানা বক্তা, তোমার মাথায় যদি লোহার একটা শিক গেড়ে দেওয়া হয়, একটা খিল পুঁতে দেওয়া হয়, এটা তোমার জন্য শ্রেষ্ঠ, ভালো। একটা মহিলার গায়ে তোমার ঠেস লাগে, এই চাইতে তোমার এই মাথায় রড ভরে দেওয়াটাই ভালো। তুমি বাজার দিয়ে আসো জালসার স্টেজে, তোমার গায়ে মহিলার গায়ে ঠেস লাগে, তুমি কি বধির? তুমি কি বোবা? তুমি কি দৃষ্টিহীন? কি করে এটা হয়? নারী পুরুষের মেলা, রাস্তাঘাটে এত রমরমা চলে, বন্ধু বান্ধবদের নিয়ে বাড়িতে চলে আপ্যায়ন আর খাওয়া দাওয়া। আপনার বৌমা খাবার খুলেছে, আপনার ছেলের বন্ধুদেরকে খাওয়াচ্ছে বসে বসে, কি হাসি আর মজা, লজ্জা নেই, হায়া নেই, শরম নেই, কিছু নেই। হাজার হাজার টাকা এক একটা বাড়িতে, 5,000 10,000 টাকা করে খরচ হয়। জালসায় উঠলো 5 লক্ষ টাকা, আর গোটা সমাজে খরচ হলো 10 লক্ষ টাকা। লাভ কি করলেন? বেহায়া ছড়িয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল হায়া ওয়াল ঈমানা কুরনা জামিয়ান, হায়া, লজ্জা আর ঈমানকে একসাথে মিলিয়ে দেওয়া হয়েছে। ফাইদা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার, একটা যখন থাকে না আরেকটাও থাকে না। হায়া নেই, ঈমান নেই, আর ঈমান নেই, হায়াও নেই। হায়া নেই মানে ঈমান নেই, আমাদের লজ্জা শেষ হয়ে গেছে। অনেক সময় দেখা যায় মহিলা বক্তা, দেখলাম আপনাদের ধুলিয়ানে মহিলা সমাবেশ, বা
মহিলা বক্তা, অনেক জায়গায় মহিলা বক্তা সেজেছে। আমাদের মালদহ দেখলাম মহিলাদের জালসা, মহিলা বক্তা, বিরাট পোস্টার, স্পিকার মহিলা, নাউজুবিল্লাহ হাজা মিন জালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? সেই বুখারী 1729 নম্বর হাদিস। কি করে আপনার এই মাওলানা আপনার স্ত্রী বক্তা হয়ে যায়? লা তুসাফিরুল মারাতু ইল্লা মা দি মাহরামিন, জি মাহরাম ছাড়া কার সাথে আপনার স্ত্রী যায়? কোথায় যায়? কোথায় রাত কাটায়? আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এই নারীরা তো বাড়িতেই থাকবে। সূরা আহজাব 33 নম্বর আয়াত। কোথায় তার স্বামী? আব্দুর রাজ্জাক সাহেব বলেন তার স্বামী কি মরে গেছে? ঠিকই, তার স্বামী কি মরে গেছে? ওয়াল মারাতু রাইয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন, এ তো বাড়ির দায়িত্ব তার ছিল সেই মহিলার। সে যাবে জালসার মঞ্চে, সে যাবে সমাবেশের মঞ্চে, সে যাবে মিটিং এ মিছিলে। কেন যাবে? ফোন আসে যখন আপনার বাড়িতে, আপনার স্ত্রী ফোন ধরে, আপনি কেমন মাস্টার মশাই, আপনি কেমন বক্তা, আপনি মাওলানা, হ্যাঁ ফোনটা ধরিও, ডেট আসতে পারে জালসার। আপনার স্ত্রী ফোন ধরেছে, হ্যাঁ জি একটু থামো, আসছে, একটু বাথরুমে গেছে। কোত্থেকে বলছেন? কোথাকার জালসা? অমুক মাদ্রাসার। ঠিক আছে ঠিক আছে, ধরে থেকে চলে আসছে চলে আসছে চলে আসছে। হাসছে আর কথা বলছে, প্যাঁচ দিচ্ছে কথার, প্যাঁচ প্যাঁচিয়ে বলছে আর কথা বলছে। আল্লাহ তাআলা বলছেন, এই শোনো, ইনিত্তাকাইতুন্না ফালা তাকসানা বিল কওলি ফায়াতমাইল্লাযী ফি কলবিহি মারাজুন ওয়া কুল্লা কওলাম মারুফা। সূরা হাজাব আয়াত নম্বর 32। কথা বলতে হবে, সেভাবে মহিলারা কথা বলতে পারে না। কেন স্টেজে মহিলাদের উঠানো হয়? মহিলা মাদ্রাসার জালসা করে, মঞ্চে মাওলানা সাহেব বক্তা বসে থাকে, সভাপতি সদর মোদাররেস বসে থাকে, আর একজন 18 বছরের 16 বছরের যুবতী গাজাল ধরলো, ভাইরাল হলো ফেসবুকে। ছি 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 ছি, লজ্জা নেই জাতির? ছি, কি করে এই গাজাল বলে? কি বলে? কোরআন কি বলছে? এই গলার আওয়াজে তোমার জন্য যুবকেরা পাগল হবে, ব্যভিচারে লিপ্ত হবে। হিসাব এই মহিলা তোমাকে দিতে হবে, তুমি যাবে কোথায়? তোমাকে হিসাব দিতে হবে, তুমি যাবে কোথায়? এই বক্তা, মহিলা বক্তা, বুঝতে পেরেছেন? আর মহিলা মেয়েদেরকে আমরা স্টেজে উঠিয়ে কি করি? দিনকে বরবাদ করে দিই। হায়া থাকে না, শরম থাকে না, লজ্জা থাকে না। আমরা দেখেছি বোরকা পরেও অনেক একাডেমি আছে, স্কুল আছে, নার্সারি আছে, সেখানে মেয়েরা পড়ে। ঠিক আছে, পড়ন, লেখাপড়া করান, ঠিক আছে, কিন্তু এরকম মঞ্চ সাজিয়ে মেয়েদেরকে একে একে আনানো হয়, সেখানে হাজির করা হয়। আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বা জালসার মাধ্যমে তাদের সুর, তাদের আওয়াজ পরিবেশন করা হয়, তাদের আওয়াজ পরিবেশন করা হয়। বুঝতে পারছেন? মানুষের কাছে পৌঁছানো হয়। লজ্জা লাগেন, শরমও নেই, আমাদের হায়াও নেই, উঠে গেছে। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা লাম তাস্তাহি ফাসনা বিমা শাইতা। লজ্জা যখন নেই তো তুমি যা ইচ্ছে তাই করো। গরুর কি লজ্জা থাকে? কুকুরের কি লজ্জা থাকে? জীবজন্তুর কি লজ্জা থাকে? লজ্জা তো থাকে না, তাই যাই পারে তাই করে। ভাইরা আমার, আমার সময় হয়ে আসছে। আমি যে কথাটি বলতে যাচ্ছি, জালসা করুন, প্রোগ্রাম করুন, দিনের দাওয়াতের কাজ করুন, সীমা লঙ্ঘন করে নয়, সীমার মধ্যে সবটাই করুন। আজকে যে সমস্ত জালসাগুলো হচ্ছে, জালসারা আমি বিরোধিতা করছি না, কিন্তু জালসাকে এই যে কুসংস্কার, যে দুর্নীতিগুলো হচ্ছে, জালসা যারা করছে তারাই সালাত পড়ে না, দাড়ি তো নেই, কাল্লা সফাত আলামুন, জানবে একদিন। আর তাদের নামাজের কিচ্ছু নেই, তাদের প্যান্ট, যারা অতিথি আপ্যায়ন করছে, যারা খাবার দাবার দিচ্ছে, তাদের দেখবেন জালসা কি করবে? দাওয়াতের মানুষকে আহ্বান জানাবে কারা? কে করবে? কার দায়িত্ব ছিল? বক্তা চয়েস করবে কে? তো মাদ্রাসা কমিটি। মাদ্রাসা কমিটি কে? যার বেটা, যার বেটি, যার ছেলে, যার মেয়ে মাদ্রাসায় পড়েও না, মাদ্রাসায় পড়েও না, ও আলেম চিনে না, এলেম চিনে না, আর সেই বক্তা চয়ন করবে।